কে যেন বলেছিল মানি ইজ সেকেন্ড গড। এ কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। শ্বশুরবাড়ির সব থেকে বেয়াদব বউটা হচ্ছে আমি। বিয়ের পর আমার চলাফেরা ভালো লাগেনি। অসময়ে শুয়ে থাকা শ্বশুরবাড়ির লোকজনদের কাছে ভালো লাগেনি। আমার রান্না করা খাবার ভালো লাগেনি। আমার সালোয়ার কামিজ পরা তাদের পছন্দ হয়নি। আমার ফোন চালানো তাদের পছন্দ হতো না। আমি মাছ লাভার, মাছ খেতে অনেক বেশি পছন্দ করি। মাছ কিনতে কিনতে আমার জামাই নাকি ফকির হয়ে যাবে, এই কথাটাও শুনতে হয়েছে আমাকে। আমি স্পষ্টবাদী, যাকে যা বলি সামনের উপরেই বলে দেই। এটা নিয়েও প্রচুর সমালোচনা হতো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই কমেন্ট করবেন। মোট কথা, বিয়ের পর কিছু মানুষ আমাকে দেখতেই পারতো না। এমনও হয়েছে বরের কাছে সত্য মিথ্যা বানিয়ে আমার নামে বদনামও করতেছে। পরে যখন দুই মুখ একখানে হয়ে কথা শোনা হয়েছে, তখনই আমি উল্টা রিয়াকশন করে ফেলেছি। আর তখনই আমি প্রচণ্ড বেয়াদব বউ হয়ে গিয়েছি। মুখে মুখে তর্ক করি, আর পান থেকে চুন খসলেই শ্বশুরবাড়ি কমন একটা ডায়লগ ছিল, মা কিছু শিখায়নি। অথচ তারা কিন্তু জানতো আমার মা বেঁচে নেই। একটা সময় পরে আমি বুঝে গেলাম শ্বশুরবাড়ি মানুষদের আসলে মন পাওয়া সহজ নয়। শ্বশুরবাড়ি মানুষদের মন জয় করার আশাটা বাদ দিয়ে দিলাম আর নিজের মন মতো চলতে লাগলাম। কোনো সমালোচনা আর গায়ে মাখতাম না। শ্বশুরবাড়ি এমন কোনো রিলেটিভ নাই, দুইজন মহিলা। সম্পর্কে আমার কি হয় উল্লেখ করব না, যে আমার নামে বদনাম করে নাই। বাড়িতে যখন রিলেটিভরা বেড়াতে আসতো, তাদের কথার টোন আর তাদের চোখে তাকানোর অঙ্গভঙ্গিতেই বুঝে যেতাম তারা আসলে আমাকে কি বলতে চাচ্ছে। কখনো তো মুখের উপরেই বলে দিত, তুমি নাকি চটপটে। ও আরেকটি কথা, আমি ঘুমাতে ভালোবাসি। বিয়ের বছর চোখে ঘুম ছাড়তো না। ঘুম থেকে দেরি করে উঠলে কি পরিমাণ কটু কথা শোনা লাগতো তার কোনো ধারণা নেই। বছর ঘুরে সময় বদলায়, বদলে যাই আমি। যে আমাকে একসময় আগাছার মতো ট্রিট করতে চেয়েছিল, এখন এমন ভাব করে সেই আমি এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছি। এখন এত পরিমাণ তেল দিয়ে কথা বলে। আমার হাতের রান্না একসময় যারা দেখেই নাক সিটকাতো, খাওয়া তো দূরের কথা, আজ তারাই আমার রান্না করা খাবার চেটেপুটে খায়। আমার কাছে আগ্রহ নিয়ে রান্না শিখতে চায়। যে আমাকে ফোন টিপার জন্য কথা শুনতে হতো, সেই আমি ঘন্টার পর ঘন্টা এখন ফোন নিয়ে বসে থাকলেও কেউ কিছু বলে না। যে রিলেটিভের কাছে একসময় আমার নামে বদনাম করত, এখন সে রিলেটিভের কাছেই আমার নামে সুনাম করতে বাধ্য হয়। আত্মনির্ভরশীল হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ এখন আমি হাড়ে হাড়ে বুঝি। শ্বশুরবাড়ি নিজে সবটা উজাড় করে দিয়েও কারো মন জয় করতে পারবেন না। 4.5 বছরের অভিজ্ঞতা থেকেই বলছি, টাকা ইনকাম করুন, হোক পরিমাণে অল্প। সংসারে সব কাজ করেই ঘরে বসে ইনকাম করুন, তবুও কিছু করুন। দেখবেন এতদিন যারা আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইতো, সংসারে এত কাজকর্ম করার পরেও যাদের মন পেতেন না, যারা আপনার নামে সারাদিন নিন্দা করত, তাদের পাল্টে যাওয়া রূপ দেখতে কেমন হয়। যে আপনাকে পরিবারের সদস্য হিসাবে মনেই করত না, সেই আপনাকে মাথায় করে রাখবে। রাতারাতি ওদের চোখের বিষ থেকে চোখের মণি হয়ে উঠবেন। ছোট্ট একটি সিদ্ধান্ত নিলেও আপনার কাছ থেকে আলোচনা করেই তারপর সিদ্ধান্তটা নিবে। এত কিছুর পরেও তারা আপনাকে ভালোবাসবে না, ভালোবাসবে ওই টাকাকে। কে যেন বলেছিল মানি ইজ সেকেন্ড গড, এই কথাটা আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।